বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে তোমাদের ইন্টারমিডিয়েট ইংলিশ এর ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। এটা তোমাদের ইংলিশ ফর টুডে যে টেক্সট বইটি আছে তার ইউনিট 1 এর লেসনটি নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত। তোমরা সকলেই জানো নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার একজন বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন, যিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে সাউথ আফ্রিকায় বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি বড় প্যাসেজ, তাই আমি তোমাদেরকে এই প্যাসেজটি 3টা পার্টে ভাগ করে ক্লাস নিব। আজকে তোমরা নেলসন ম্যান্ডেলার সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানবে এবং আমরা প্যাসেজটির কিছু অংশ পড়ব। এরপর পর্যায়ক্রমে আরও 2টি পার্টের মাধ্যমে আমি এই লেসনটি কমপ্লিট করব। চলো তাহলে শুরু করা যাক। তো এটা তোমাদের টেক্সট বইতে ইউনিট 1 লেসন 2। তোমাদের টেক্সট বইতে নেলসন ম্যান্ডেলার ছবি দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো দেখো কি লেখা আছে, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার। অ্যাপার্থিড হচ্ছে বর্ণ বৈষম্য, ফাইটার মিন্স হচ্ছে যোদ্ধা, প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ ওই সময় শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের যে অত্যাচার করত, ম্যান্ডেলা আন্দোলন করে সেখানে কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠাকালীন সেই প্রতিষ্ঠা করা অবস্থায় তিনি যে বর্ণবাদের সংগ্রাম থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়ার যে দীর্ঘ পথটি পাড়ি দিয়েছিলেন, এর একটা সামান্য ধারণা আমরা এই প্যাসেজটির মাধ্যমে পাবো। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা ছিলেন মূলত প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার। তো সে সময় আফ্রিকায় শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর অনেক অত্যাচার করত। তো ম্যান্ডেলা আন্দোলনের মাধ্যমে সেখানে কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কিছু জানি। নেলসন ম্যান্ডেলার ফুল নেম হচ্ছে নেলসন রুলিহলা ম্যান্ডেলা। তিনি 18 জুলাই 1918 অর্থাৎ 1918 সালের 18 জুলাই জন্মগ্রহণ করেন এবং 2013 সালের 5 ডিসেম্বর তিনি মারা যান। তো এই যে তিনি 18 জুলাই যেহেতু তিনি জন্মগ্রহণ করেন, এই 18 জুলাই সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা ডে হিসেবে পালিত হয়। তো তিনি যে গোত্রে জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল মাদিবা, ক্ল্যান নেম, হিজ ক্ল্যান নেম ইজ মাদিবা। ওকে, তারপরে দেখো তিনি ভারতের যে একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন মহাত্মা গান্ধী, তার রাজনৈতিক আদর্শ তাকে খুব বেশি অনুপ্রাণিত করেছিল। এই জন্য তিনি মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক দল আছে ভারতে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটার সাথে সামঞ্জস্য রেখেই তিনি তার দলের নামকরণ করেছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, দ্যাট ইজ এএনসি। আচ্ছা, তো তিনি যে দীর্ঘদিন আন্দোলন করেছিলেন, অবশেষে একজন শ্বেতাঙ্গ নেতা FW ক্লার্ক নামের, তার সাথে তিনি আলোচনার মাধ্যমে তার এই আন্দোলনের অবসান ঘটান। পরবর্তীতে তিনি 1993 সালে নোবেল পুরস্কার পান শান্তিতে, যেটা তিনি ওই যে শ্বেতাঙ্গ নেতাকে জেল থেকে মুক্ত করেছিলেন FW ক্লার্কের সাথে ভাগাভাগি করে নেন। পরবর্তীতে 1994 সালে তিনি সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তো প্রত্যেক বিখ্যাত ব্যক্তি তাদের আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন। ম্যান্ডেলা এভাবে তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন, অটোবায়োগ্রাফি বলে যেটাকে, এটার নাম ছিল লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে, তো এখন আমরা একটু টেক্সটের দিকে যাই। এটা তোমাদের টেক্সট বইতে মূলত এটা একটা আর্টিকেল ছাপা হয়েছে। আর্টিকেলটি 15 ডিসেম্বর 2013 জোহানেসবার্গ রয়টার্স, অর্থাৎ 2013 সালের 15 ডিসেম্বর। জোহানেসবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার একটি শহর, সেখান থেকে রয়টার্স হচ্ছে একটি লন্ডন বেসড ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি,
থমাস রয়টার্স এটা 1851 সালে এটি প্রতিষ্ঠা করেন, তার নামে এটার নামকরণ করা হয় রয়টার্স। আচ্ছা, তো সেখানে যে আর্টিকেলটি ছাপা হয়েছিল সেটা আমরা এখন পড়তেছি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থাইড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। নেলসন ম্যান্ডেলা গাইডেড পরিচালনা করেছিলেন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে, ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থাইড বর্ণবৈষম্যের শিকল থেকে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে। অর্থাৎ ম্যান্ডেলা সাউথ আফ্রিকায় তখন যে চলমান বর্ণ বৈষম্যের শিকলে আবদ্ধ ছিল সেটা থেকে তিনি সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গদেরকে মুক্ত করে সেখানে তিনি একটি বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন, তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক। কিসের মূর্ত প্রতীক? শান্তি এবং পূর্ণ মিলনী। তিনি ছিলেন একজন শান্তি এবং পূর্ণ মিলনীর মূর্ত প্রতীক, যিনি কেম এসেছিলেন টু ইম্বডি বাস্তব রূপ দান করতে দ্য স্ট্রাগল ফর জাস্টিস, সারা পৃথিবীতে যে ন্যায়ের জন্য যে সংগ্রাম চলছিল সেটাকে বাস্তব রূপ দান করতে, সেটাকে সফল করতে, মানে সারা বিশ্বের যে ন্যায়ের জন্য যে সংগ্রাম চলছিল সেটাকে সফল করতে, বাস্তবায়ন করতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, তিনি ইমপ্রিজন মিন্স কারারুদ্ধ, অর্থাৎ তিনি যে জেলে ছিলেন, তিনি সাউথ আফ্রিকার একটি শহর আছে কেপ টাউন, যেটা সাউথ আফ্রিকার নর্থে অবস্থিত, সেখানে একটি জায়গা আছে রোবেন আইল্যান্ড, সেখানে তাকে কারারুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। তো তিনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন প্রায় নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক। 1 দশক হচ্ছে 10 বছর, 3 দশক মিনস 30 বছর, এক্স্যাক্টলি উনি 27 বছর ছিলেন প্রায়। তো এই যে 30 বছর, প্রায় 30 বছর তিনি যে কারারুদ্ধ ছিলেন, কেন ছিলেন? ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুলস। তিনি এই দীর্ঘ সময় কারারুদ্ধ ছিলেন কারণ তিনি লড়াই করতেছিলেন কার বিরুদ্ধে? এই যে সেখানকার যে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে। অর্থাৎ শ্বেতাঙ্গরা সেখানে কৃষ্ণাঙ্গদের ওপর অনেক আধিপত্য বিস্তার করেছিল, তারা তাদের কৃষ্ণাঙ্গদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। তো তিনি এটার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তো এই দীর্ঘ সময় যে তিনি জেলে ছিলেন, তার আন্দোলন চালিয়ে যাওয়া অবস্থায় ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি কখনোই তার যে মনোবল এটা হারাননি, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, অর্থাৎ তার জনগণের মুক্তির জন্য যে লড়াই, এই লড়াই তিনি কখনো হার মানেননি। অর্থাৎ এই দীর্ঘ সময় তিনি জেলে থেকেও দমে যাননি, তাই আন্দোলনটাকে তিনি সর্বদা সচল রেখেছেন। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, টু ব্রিং ডাউন, যেহেতু তিনি পতন ঘটাবেন অ্যাপার্থিক বর্ণবৈষম্য, মানে তিনি এই যে বর্ণবৈষম্যের পতন ঘটাবেন এই বিষয়ে তিনি কি ছিলেন? তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, কিন্তু কোনো ধরনের গৃহযুদ্ধ ছাড়াই। অর্থাৎ তিনি চান না এমন কিছু কোনো পরিস্থিতি উদ্ভূত হোক যেটা দিয়ে দেশের রাষ্ট্রের ক্ষতি হয়। এজন্য তিনি শান্তিপূর্ণভাবে তার আন্দোলনটি চালিয়ে গিয়েছিলেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার যে সম্মান এবং যে প্রতিভা, অনন্য প্রতিভা, হেল্প হিম, সাহায্য করেছিল তাকে, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষের সমর্থন পেতে। অর্থাৎ তার যে তিনি যে এই মহান আন্দোলন পরিচালনা করেছিলেন, এই জন্য সারা বিশ্বের মানুষের কাছে তিনি খুব বেশি সম্মানিত হয়েছিলেন, এবং তার যে নেতৃত্বের যে একটা অনন্য প্রতিভা ছিল, এই দুটি গুণ তাকে সারা পৃথিবীর মানুষের সমর্থন পেতে সহায়তা করেছে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন নেলসন ম্যান্ডেলার চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।